নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি একটা ডিমের রেসিপি করে দেখাবো। তার জন্যে এখানে 5-6টা মতো 6টা ডিম নিয়ে নিয়েছি। এবার এই ডিমটাকে আমি একটু সিদ্ধ করে নেব। তার জন্য জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু নুন। নুনটা দিলে খোসা ছাড়ানো খুব সুবিধা হয়, অথচ খোসার ভেতরটা একটু নুন নুন মতো হয়ে যায়। ডিমটা ভাঙলে খেতে খুব সুন্দর লাগে। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, একদম ফেটে গেছে দেখুন। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। ডিমগুলো সিদ্ধ হবার পরে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এই যে। আর এখানে কিছুটা সবজি কেটে নিয়েছি। সবজি বলতে এখানে ক্যাপসিকাম আছে, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন। এছাড়া মশলার মধ্যে আছে পোস্ত, কাজু আর কিশমিশ। এই সব কিছু দিয়ে আজকে তৈরি করব ডিমের রেজালা। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। সিদ্ধ করার সময় ডিমের মধ্যে আমি নুন দিয়েছিলাম, এখন আর খুব সামান্য একটু নুন দিয়ে দিলাম। ডিমগুলো একটু খুন্তি ডগা দিয়ে একটু ভেঙে দিচ্ছি। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজা করবো না। চলুন তুলে ফেলি। এই যে ডিমগুলো আমি ভেজে নিলাম। এই ডিম ভাজার তেলের মধ্যে আমি 2-3 টুকরো ক্যাপসিকাম একটু ভেজে নিচ্ছি। ক্যাপসিকাম লঙ্কাগুলোকে আমি একটু ভেজে নিলাম। এটা দিয়ে আমি একটু ম্যারিনেট করব। এই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2-3টে শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। এখানে 3টে এলাচ, লবঙ্গ আর দারচিনি, সব দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা খানিকটা ভাজা হয়ে গেছে, আর সামান্য হবে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, যাতে টমেটোটা ভালো সিদ্ধ হয়ে যায়। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন, আর এখানে অল্প পেঁয়াজ পেস্ট করে নিয়েছি সেই বাটাটা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে 4টে কাঁচা লঙ্কা আছে। আজকের রান্নাটা আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েই করব। এবার খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি, গ্যাসটা কম করে। খুব সুন্দরভাবে কষে গেছে, সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। আদা রসুন পেঁয়াজ পুরোপুরি কষে গেছে। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু মিষ্টি, চিনি। এবারে দিয়ে দিচ্ছি এখানে বেটে রাখা পোস্ত, কাজু আর কিশমিশ।
আর দিয়ে দিচ্ছি সামান্য দুধ, খুব ঘন দুধ, একদম জাল দিয়ে ঘন করে নিয়েছি। এগ রেজালা, আমি এতে হলুদ আর লঙ্কার গুঁড়ো, জিরে কিছুই দিলাম না। আমার সমস্ত মশলাগুলো দেয়া হয়ে গেছে। এবার দেখুন তেল বেরিয়ে গেছে, পুরো কষানোটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি খুব সামান্য একটু জলের বদলে এই যে দুধ দিয়ে দিচ্ছি। এইটুকুই দেবো, আর দেবো না। এইটুকু টেনে গেলে আমার রান্নাটা রেডি হয়ে যাবে। সব ফুটে উঠেছে। এবার আমি এই কেটে রাখা ক্যাপসিকাম 3টে দিয়ে দিচ্ছি। পুরোপুরি ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু ভেজে রাখা গোলমরিচের গুঁড়ো। এটা কাঁচা গোলমরিচ নয়, এটা ভাজা গোলমরিচ। আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি, একটু ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে দেখাচ্ছি। অনেকটা ঘি দিলাম, 1 চামচ মতো। এটা দেয়া ছিল না। রান্না করলাম এগ রেজালা। দেখলেন আপনারা কিভাবে বানালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। এটা খেতেও দুর্দান্ত স্বাদ হয়, যা কিছুর সঙ্গে খাবেন। লুচি, পরোটা, রুটি, ভাত, পোলাও, যা কিছুর সঙ্গে খাবেন। দারুণ সুস্বাদু একটা রেসিপি, অথচ খুব অল্প পরিশ্রমে এটা রেডি হয়ে গেল। দেখলেন, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।